আসসালামু আলাইকুম। তো দেখতে দেখতে আসলে অ্যাডমিশন সিজনের আমেজটা চলে আসতেছে। আমাদের মেডিকেল অ্যাডমিশন সিজন শুরু হয়ে গেছে। সো মেডিকেল অ্যাডমিশনে তোমাদের অনেক রকম প্রশ্ন, সো সব প্রশ্নের উত্তর নিয়ে গাইডলাইন্স নিয়ে তোমাদের সামিউল ভাই হাজির হয়ে গেছি। ইনশাআল্লাহ আমরা একটা সিরিজ চালু করতেছি যেখানে আমি তোমাদের সকল প্রশ্নের উত্তর ইনশাআল্লাহ তোমাদেরকে ভিডিওর মাধ্যমে দিয়ে যাব। তো আজকে যেই গুরুত্বপূর্ণ যে বিষয়টার উপর কথা বলবো, যে মেডিকেল অ্যাডমিশনে তুমি যদি চান্স পাইতে চাও, তোমাকে মূলত চারটা জিনিস খুব ভালো করে মাথায় রাখতে হবে, যেই চারটা কথা তোমাকে হয়তো কেউ খুব প্রপারলি বলবে না। সো আসো সেই চারটা কথা তোমাদেরকে শুরুতেই বলি। দেখো, নাম্বার ওয়ান, মাথায় রাখতে হবে সাল ভিত্তিক ইনফরমেশন মেডিকেল ভর্তি পরীক্ষায় আসে কি আসে না। এটার উত্তর হচ্ছে সালভিত্তিক তথ্য 90% ক্ষেত্রে আসবে না। যদি এসেও থাকে, সেটা কোন ক্ষেত্রে আসবে? সেটা শুধুমাত্র জিকে অংশে আসবে, অর্থাৎ সাধারণ জ্ঞান। সো মাথায় রাখবা যে সাধারণ জ্ঞানের জন্যই শুধুমাত্র আমরা ইতিহাস ভিত্তিক তথ্যের জন্য আমরা এই সালগুলো পড়ব। এই বাদে কেমিস্ট্রিতে, এই বাদে বায়োলজিতে, এই বাদে কেমিস্ট্রি, ফিজিক্স, বায়োলজি যতগুলো সাবজেক্ট আছে আমরা সেগুলোতে সাল অ্যাভয়েড করে পড়বো। একান্তই খুব গুরুত্বপূর্ণ সাল হচ্ছে সেটা আলাদা বিষয়। যেমন হোয়াটসন ক্রিকের মডেল খুব ইম্পর্টেন্ট একটা বিষয়, বা হচ্ছে সিঙ্গারের নিকলসনের যে ফ্লুইড মোজাইক মডেল, এরকম খুব পপুলার ইভেন্ট না হলে সেই ক্ষেত্রে সাল একদম আসসালামু আলাইকুম টাটা, আমি দেখবো না, মাথায় রাখার দরকার নাই। সো এভাবে করে পড়লে তুমি অনেক সুন্দর করে ফিল্টার আউট করে পড়াশোনা করতে পারবে এবং তোমার ভর্তি পরীক্ষায় চান্স পাওয়ার সম্ভাবনা ইনশাল্লাহ অন্যদের থেকে 200% বৃদ্ধি পাবে। এখন আসো, একাধিক বইয়ের ইনফরমেশন ক্ল্যাশ, এটা খুব বেশি হয়ে থাকে কেমিস্ট্রি, বায়োলজিতে। বায়োলজিতে দেখা যায় কোনো একটা বিকারকের বর্ণ এক বইয়ে দিল বেগুনি, আরেক বইয়ে দিল সে বেগুনি, গোলাপি বেগুনি, এই টাইপের। অর্থাৎ বর্ণটা অ্যাকচুয়ালি একটা ছেলে বলতেছে দেখে বেগুনি, এখন মেয়ে বলবে না এটা তো পার্পেল, না এটা হচ্ছে পিঙ্কিশ পার্পেল। তো এই ধরনের কালার ভিত্তিক তথ্যগুলো কেমিস্ট্রিতে থাকে একটু কনফিউজিং। আবার বায়োলজিতে একটু সংখ্যাগত তথ্যের মধ্যে ক্ল্যাশ থাকে। কোনো বইয়ে যদি বলে থাকে আরবিসি এবং ডব্লিউবিসি অনুপাত 700:1, আরেক বইয়ে লেখা আছে 600:1। আবার আরেকটা সমস্যা, এডিশন টু এডিশন ঝামেলা। গত এডিশনেই লেখা ছিল 600:1, আবার এখন এডিশনে স্টেটুসে হয়ে গেল 700:1, ধরে না। তো এই ধরনের জটিলতা, একাধিক বইয়ের ইনফরমেশন যেখানে ক্ল্যাশ হচ্ছে, তারপরে এডিশন টু এডিশন তথ্য একই বইয়েরই ক্ল্যাশ হচ্ছে, সেই সকল ক্ষেত্রে আমি কি ফলো করব, যেটা আমার করা উচিত এই কনফিউশন অ্যাভয়েড করার জন্য? মাথায় রাখবো, একাধিক বইয়ের ক্ষেত্রে আমি অবশ্যই প্রধান বই যেটা আমার, যে মূল বইকে প্রাধান্য দিব, অর্থাৎ মেডিকেল অ্যাডমিশন টেস্টে প্রতি বছর একটা বই, কতগুলো বই হচ্ছে একদম মূল বই হিসেবে প্রশ্ন করা হয়। কীরকম? যেমন তোমার বায়োলজির ক্ষেত্রে প্রথম পত্র আবুল হাসান, দ্বিতীয় পত্র গাজী আজমল, তারপরে কেমিস্ট্রির ক্ষেত্রে হাজারিন আক্তার, ফিজিক্সের ক্ষেত্রে ইশাক স্যার, এগুলো থেকেই মূলত মেডিকেল ভর্তি পরীক্ষা প্রশ্ন হয়ে থাকে 95%-এর উপর। অর্থাৎ এই বইগুলোই আমরা বলতে পারি মূল বই হিসেবে আমরা কাউন্ট করতে পারি। এই বাদে বাজারে যত রাইটারের বই আছে সবগুলোকে আমরা সহকারী রাইটার কিংবা এক্সট্রা রাইটার হিসেবে গণ্য করতে পারি। সো অবশ্যই আমার যে মেইন বই, সেই মূল বইটাকে আমি প্রধান ধরবো ইনফরমেশন, সেটাকেই ধরে নিব, আর অন্যটাকে আমি আপাত দৃষ্টিতে কম মনে রাখবো কিংবা ফিল্টার আউট করে বাদও দিতে পারি। কেন বললাম কম মনে রাখবো? একবার মেডিকেল ভর্তি পরীক্ষায় কবির স্যারের বই থেকে একটা প্রশ্ন আসছে যে অমুক বিক্রিয়ায় যে টাইট্রেশন হবে প্রবাবলি, এরকম টাইপের একটা প্রশ্ন, যে কি বর্ণ দেখাবে এরকম। তো এখন এই যে প্রশ্নটা, এই প্রশ্নটার মধ্যে তোমার হচ্ছে কি, হাজির স্যারের বইয়ে ছিল একটা উত্তর গোলাপি টাইপের কিছু, বাট কবির স্যারের বইয়ে গোলাপি না দিয়ে একটু বেগুনি বলছে, হালকা বেগুনি টাইপ একটা প্রশ্ন উত্তর ছিল। এরকম টাইপেরই এক্স্যাক্ট প্রশ্নটা আমার ঠিক মনে নাই। তাহলে অর্থাৎ তখন পরীক্ষার্থীরা কিন্তু ব্ল্যাঙ্ক রেখে আসছে, বাট সেটার উত্তর কিন্তু ছিল, সেটার উত্তর হবে কবির স্যারের বই অনুযায়ী উত্তর একটা ছিল। অর্থাৎ এই জন্য যদি দুইটা বইয়ের ইনফরমেশন ক্ল্যাশ খায়, একটাকে কম গুরুত্ব দিয়ে পড়বেন, তাও পড়বেন রিস্ক যদি একদম জিরো করতে চান। কারণ এমন হইতেই পারে আপনার কপাল খারাপ, যেই প্রশ্নটাই এরকম আসছে সেই প্রশ্নের উত্তরটাই আপনি হয়তো এক্সট্রা বই থেকে পড়েননি। বুঝা গেল? অর্থাৎ দুইটা মনে রাখতে হবে, কিন্তু মেইনটাকে ভালো করে মাথায় সেট করে রাখবেন। এটা ভালো করে সেট হয়ে যাওয়ার পরে যদি আপনার ব্রেনে স্পেস থাকে, তাহলে আরেকটা জিনিস মাথায় নিয়ে রাখবেন, অন্যথায় দরকারই নাই। আরেকটা জিনিস বললাম যে এডিশন টু এডিশন, মনে রাখতে হবে আমাদের লেটেস্ট তথ্যকে প্রাধান্য দিতে হবে, লেটেস্ট এডিশনকে প্রাধান্য দিতে হবে। লেটেস্ট এডিশনে যেই তথ্যটা দেওয়া আছে, বিশেষ করে এটা জুলজির
সংখ্যাগত তথ্যের ক্ষেত্রে হয়ে থাকে, এই সকল ক্ষেত্রে আমরা নতুন এডিশনের বইকে আমরা প্রাধান্য দিয়ে পড়বো। কেমিস্ট্রি এবং ফিজিক্সের এডিশনগুলো খুবই এডিশনগুলোতে খুবই কম চেঞ্জেস আছে, সো এগুলো নিয়ে খুব একটা ঝামেলা হয় না। এখন আসি আমরা ফিজিক্স নিয়ে আমরা একটা লাস্ট চমৎকার ট্রিপস অ্যান্ড টিক্স দিয়ে যাব। সেটা হচ্ছে যখনই তুমি ফিজিক্স পড়বা, খুব ভালো করে মনোযোগ দিয়ে শুনো। ফিজিক্সে একটা চ্যাপ্টারে লেখা থাকে সেই টু সে 50 থেকে 100 পেজ জুড়ে অনেকগুলো আলোচনা। এমনও হইতে পারো তুমি 50 থেকে 100 পেজ পড়তে যতক্ষণ টাইম লাগলো, সেই টাইমটার 1/5 তো তোমাকে দিতে হবে না, তুমি যদি শুধুমাত্র সারমর্মটা পড়ে ফেলো। এবং বিগত ভর্তি পরীক্ষাগুলোর মধ্যে সারমর্ম থেকে প্রশ্ন আসার সম্ভাবনা দেখা গেছে অনেক বেশি। অর্থাৎ সারমর্মগুলো হচ্ছে 100% মেডিকেল ইম্পর্টেন্ট। এই সারমর্মগুলো হচ্ছে 100% মেডিকেল ইম্পর্টেন্ট। এই সারমর্ম দেখা যাবে একটা চ্যাপ্টারে 200টা বা একটা চ্যাপ্টারে 150 থেকে 200টা। এই 150 থেকে 200টা লাইন যদি তুমি টানা পড়ে যেতে পারো সারমর্ম, দেখবে যে ওইখান থেকে তোমার কমন পড়ে গেছে। তোমার যেখানে মাত্র সারমর্ম পেজ হচ্ছে 2 থেকে 3টা পেজ, 2 থেকে 3টা পেজ পড়ে তুমি কমন পেয়ে যাবা 3 থেকে 4টা এমসিকিউ, সেখানে তুমি দেখলা 50-60 পেজ পড়েও সেম পরিমাণে কমন পাইলা। অর্থাৎ এফিসিয়েন্সি কোনটাতে বেটার? অবশ্যই সারমর্ম পড়ার মধ্যে। তাহলে অবশ্যই মনে রাখবা ফিজিক্সের ইশাক স্যারের বইয়ে সারমর্মগুলো অবশ্যই মনে প্রাণে খুব ভালো করে পড়তে হবে। বুঝা গেল? এখন আসি যে আরেকটা কথা, ফিজিক্সের অনুশীলনীর ম্যাথ আমাদেরকে খুব ভালো করে যেতে হবে। কারণ ফিজিক্সে যে ম্যাথগুলো আসে সেগুলো হচ্ছে হয় অনুশীলনী থেকে আসে অথবা ছোট উদাহরণ থেকে আসে, বড় উদাহরণ না। আই রিপিট, মেডিকেল ভর্তি পরীক্ষায় কখনোই বড় উদাহরণের ম্যাথ দেয় না। টিচার যখন কোশ্চেন সিলেক্ট করে তখন দেখেই নেয় যে এই ম্যাথটা এত বড় ম্যাথ তো কখনোই সে সলভ করতে পারবে না, সো তখন ছোট ম্যাথ দেয় যেটা আমি 1 লাইনে সলভ করতে পারবো, 2 লাইনে সলভ করতে পারবো, সেরকম। সো ছোট উদাহরণের ম্যাথগুলো আমরা ফিজিক্সের ক্ষেত্রে ভালো করে করব এবং অনুশীলনী ম্যাথ সবগুলো আমাকে টেকনিক সহকারে করতে হবে। কেন করতে হবে ভাইয়া? কারণ হচ্ছে অনুশীলনী ম্যাথ ছোট হোক বড় হোক এটা ম্যাটারও করতেছে না। কারণ মেডিকেল ভর্তি পরীক্ষা যারা প্রশ্ন করে তারা অনেকটাই সরি টু সে অনেকদিন ফিজিক্স অনুশীলনে থাকে না, যার কারণে ওনারা ভুলেও যায় যে এই প্রসেসটা করতে কি বেশি টাইম লাগছে না কম টাইম লাগছে। ওরা জানে অনুশীলনীতে আসে, তার মানে এটা এমসিকিউ টাইপ, এটা এমসিকিউতে যেহেতু আসে তাহলে এটা করতে পারবে স্টুডেন্টরা। সো এই জন্য কোনো ম্যাথ যদি অতিরিক্ত বড় হয় সেই ক্ষেত্রে একটা টেকনিক বলে দিই, ছোট করে একটু কষ্ট করে মুখস্থ রাখার চেষ্টা করবো অ্যান্সারটা, সেই ক্ষেত্রে তোমার টাইমটা বেঁচে দেবে। সো যেহেতু অনুশীলনী থেকেই ম্যাথ প্রশ্ন কমন পড়ে, ইভেন ফিগারটাও পর্যন্ত চেঞ্জ করে না ম্যাথের যে ফিগারটা। সো এই ছিল আমার মোটামুটি 4টা গুরুত্বপূর্ণ মেডিকেল অ্যাডমিশন টিপস। সো সামনে আরও তোমাদের মেডিকেল ভর্তি পরীক্ষার টিপস এবং টেকনিক দিয়ে আসতেছি। যাওয়ার আগে একটা কথা বলে দেবো, আমাদের মেডিকেল অ্যাডমিশন কোর্স কিন্তু অলরেডি শুরু হয়ে গেছে। সো আমাদের এই বছর 3টা মেডিকেল অ্যাডমিশন প্রোগ্রাম চলমান থাকবে। একটা হচ্ছে আমাদের অল ইন ওয়ান একটা প্রোগ্রাম, যেখানে তুমি 4 ধাপের ক্লাস পাবা। তোমার একাডেমিকে গ্যাপ থাকলে সেটার ক্লাস পাবা, প্রশ্ন ব্যাংকের ক্লাস পাবা, দেন হচ্ছে তোমার অ্যাডমিশনের ক্লাস পাবা, অর্থাৎ ওভারঅল সব পাবা, লাইভও পাবা, অর্থাৎ এখানে সব কিছু পাবা। ইভেন তুমি হচ্ছে এখানে প্রিন্টেড ম্যাটেরিয়ালস পাবা, অর্থাৎ এটা অল ইন ওয়ান। সেইটার প্রাইস হবে অ্যারাউন্ড, প্রাইসটা দেওয়া আছে, ঠিক আছে। এবং একটা থাকবে ক্র্যাশ কোর্স, যেখানে হচ্ছে তোমাদের কমপ্লিটলি রেকর্ডেড ক্লাস দেওয়া থাকবে। তুমি ভর্তি হবা, সুন্দর মতো তোমাকে রেকর্ডেড ক্লাসগুলো দেওয়া হবে, তুমি সুন্দর মতো রেকর্ডেড ক্লাস এক্সাম দিয়ে তুমি তোমার প্রস্তুতি সম্পন্ন করতে পারবা। আরেক ধরনের ক্লাস থাকবে শুধু লাইভ বেসড ক্লাস, যেখানে তুমি একদম লাইভের সাথে আমাদের প্রোগ্রাম মানে আমাদের পড়াশোনা শেষ করতে পারবা, ঠিক আছে। সো এটার প্রাইস হচ্ছে এটা। তো যাই হোক, তোমরা বিস্তারিত দেখবা ডেসক্রিপশন বক্স থেকে, দেখে তোমাদের পছন্দ অনুযায়ী তোমরা সেই প্রোগ্রামে এনরোল করবা, ঠিক আছে। সো দেখা হচ্ছে তোমাদের সাথে পরবর্তী ভিডিওতে। যে কোনো ধরনের প্রশ্ন, যে কোনো ধরনের গাইডলাইন যেটা তুমি জানতে চাচ্ছ অবশ্যই কমেন্ট করে জানাও, ঠিক আছে। আল্লাহ হাফেজ।